আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। সঙ্গে আছি মিতালি। আমি আজকে চিজি ফিশ বল নিয়ে এসেছি, এটা করব। সেই জন্য এইখানে আমি আর মাছের টুকরো নিয়েছি, একটু কাটা কম সেই জন্য। তাছাড়া এটা রুই মাছ, কাতলা মাছ সব দিয়েই করতে পারেন। পেটির পিস নেবেন, সিদ্ধ করে চটকে নেবেন। আমিও সিদ্ধ করে চটকে নিয়েছি। এখানে একটা ছোট আলু সিদ্ধ করে চটকে রেখেছি। এখানে একটু আদা বাটা রেখেছি, এখানে লঙ্কা কুচি রেখেছি, এইখানে হচ্ছে নুন, লঙ্কা গুঁড়ো, এইখানে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এইগুলো সব আমি এর মধ্যে মিশিয়ে একসঙ্গে মেখে নেব। তারপরে আমি বলগুলো তৈরি করব, তখন দেখিয়ে দেবো। আমি মাখছি, এগুলো সব মিশিয়ে দিচ্ছি একসঙ্গে। এই আদা বাটাটাও নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম, এটা খুব খেতে ভালোই লাগে। আর স্ন্যাক্স, চায়ের সাথে বন্ধুরা এসে সব একসঙ্গে বসে গল্প গুজব করতে করতে এই স্ন্যাক্সটা খুব ভালো। আর ছোটোদেরও, আপনাদের যারা মাছ টাছ খেতে না চায় তাদের এরকম করে দিলে তো ওরা খুব খুশিই হবে। ভালোই লাগে খেতে, দারুণ লাগে। এটা আমি খুব ভালো করে মোলায়েম করে মেখে ফিরে আসছি। এই মেখে আমি গোল গোল করে নিয়েছি, এক হাতে করি তো তাই গোল গোল করে রেখে দিয়েছি। আর এখানে চিজ ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইটা একটা এই ফ্ল্যাট করব, আর এইখানে আমি কিছুটা চিজ ভরে দেব এর ভেতরে। এই যে দিচ্ছি, চিজটা ভরে দিচ্ছি। তারপরে আবার এটার মুখটা বন্ধ করে দিচ্ছি। মুখটা বন্ধ করে এই গোল করে পাকিয়ে নিচ্ছি। এই গোল করে বল করে রেখে দিলাম। এইরকম করে এই যে এটাকে আবার একটু গর্ত করে নিচ্ছি। এর ভেতরে আমি এই চিজের ছোট্ট ছোট্ট টুকরো করেছি, এটা দিচ্ছি। আপনারা মোজারেলা চিজও দিতে পারেন। আমি এটা ইয়েটা দিয়েছি, চিজ স্লাইস ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে এটা মুখটা বন্ধ করে আমি এই গোল পাকিয়ে নিলাম। এরকম করে আমি সবগুলো করে ফিরে আসছি। তারপরে পরের স্টেজটা দেখিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমার এই বলগুলো তৈরি করা হয়ে গেছে, ফিশ বলগুলো। আর এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এখানে নিয়েছি এই ব্রেড ক্রাম্পস নিয়েছি, আর তার সঙ্গে একটু নুন মিশিয়ে নিয়েছি, একটু গোলমরিচ নিয়ে নিয়েছি ক্রাশ করে। এটা মিশিয়ে নিচ্ছি। এটা এবার আমি একটা করে বল এখানে ডিমের গোলায় দিয়ে দিচ্ছি। আর এই যে, আর এটা গলিয়ে ডিমটা গাঢ়টা লাগিয়ে এখানে বিস্কুটের গুঁড়োর উপরে দিয়ে দিলাম। এইরকম করে সবগুলো আমি আরও দুই একটা দিয়ে নিই। এইভাবে আমি দিয়ে এই ইয়ের গুঁড়োগুলো লাগিয়ে নিচ্ছি, ব্রেড ক্রাম্পসগুলো এর গায়ে লাগিয়ে নিচ্ছি আমি। এবার এটা গড়িয়ে নিচ্ছি, এর মধ্যে ভালো করে এরকম করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এই তৈরি হয়ে গেল একটা এরকম করে। আর এটাও আমি ভালো করে, এটা প্রথমটা একটু গায়ে হাতে লাগে না যেন, সেই জন্য একটু দিয়ে দিয়ে নিচ্ছি না। তারপরে এই যে এখন আর হাতে লাগছে না। এরকম করে আমি সবগুলো ক্রাম্পস মাখিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যে সব কটা করে রেখেছি, এখন আমি ফ্রিজে 10-15 মিনিট রাখবো, তারপরে ভেজে দেখাবো।
আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, আর আমি এইখানে এই বলগুলো এখন লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। অল্প অল্পই দিচ্ছি। গোল্ডেন করে ভেজে নিচ্ছি। ভেজে নিই। এটা তো চায়ের সাথে আপনারা সার্ভ করতে পারবেন, বাচ্চাদেরও দিতে পারবেন, যারা মাছ খেতে চায় না ওদের এরকম করে দিলে ওদের খুব খুশিই হবে। ওরা সবাই বড় চায়ের সাথে খুব জমে এগুলো। আপনারা তো করেনি, আমি আজকে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি এইভাবে সবগুলো ভেজে ফিরে আসছি। বন্ধুরা, এই আমার সব কটা ভাজা হয়ে গেছে, আমি সস দিয়ে সার্ভ করে দিলাম। আপনারা মাস্টার্ড সস দিতে পারেন, এর সাথে স্যালাড সব কিছু দিতে পারেন, মেয়োনিজও দিতে পারেন, যেটা যার ভালো লাগে সেই দিয়ে খাবেন। দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কীরকম লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন অনুরোধ করলাম, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানালাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন সবসময় বন্ধু হয়ে। ধন্যবাদ।